হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম। তো এটি কিন্তু নতুন একটি মডেলের স্মার্ট ওয়াচ। তো আজকে এটা নিয়ে কথা বলবো। এটার মডেল হচ্ছে S9 আলট্রা। তো আজকে এটার ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব, এটার ব্যবহার, এটার অল সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্মার্ট ওয়াচটার ভাই অনেক অনেক ডিমান্ড, তো যার কারণে এই স্মার্ট ওয়াচটা নিয়ে ভিডিও বানানো। তো চলুন দেরি না করে এটা আনবক্সিং এ চলে যাই। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম আনবক্সিং এ। তো আমরা কিন্তু শুরুতেই এইরকম স্মার্ট ওয়াচ S9 আলট্রা এরকম লেখা আছে। তো পিছনের দিকে যদি আমরা দেখি, এরকম কিউআর কোড বার দেওয়া আছে, আর এরকম কিন্তু দেওয়া মেড ইন চায়না, এরকমটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এটার মধ্যে কিন্তু আর সেরকম কোনো কিছুই নেই। তো আমরা এটা আনবক্সিং করে ফেলি। তো শুরুতেই দেখতেই পাচ্ছেন, শুরুতে দিলাম আনবক্সিং করে। তো আনবক্সিং করলেই আমরা কি কি পেয়ে যাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন। তো শুরুতেই আনবক্সিং করলেই আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। তো এটার আমাদের কোনো প্রয়োজন নয়, এটা রেখে দেই। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা স্টেপ। এটা হচ্ছে ওসাইন স্টেপ, একটা ম্যাগনেটিক স্টেপ, এরকম ম্যাগনেটিক স্টেপ, আর এটাকে বলে আলপেন লুপ স্টেপ। তো এখানে কিন্তু টোটালি তিনটা স্টেপ পেয়ে যাচ্ছেন। আর ফাইনালি আমাদের একটা স্মার্ট ওয়াচ। আর আমরা যদি এই ওয়াচটির নিচের দিকে দেখি, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন একটা ওয়্যারলেস চার্জিং ডিভাইস। তো এরকম একটা ওয়্যারলেস চার্জিং ডিভাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন আসে এই ওয়াচটি নিয়ে। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ওয়াচটি দেখতে কিন্তু ভাই ঠিক এইরকমই। তো আমার এখানে কিন্তু একটা স্ক্র্যাচ আছে। তো এই ওয়াচটি কিন্তু আমি দারাজ মিস্ট্রি বক্সে পেয়েছিলাম। তো যার কারণে কিন্তু এটা সেরকম কোনো কিছু করিনি। আমি যদি এটা অর্ডার করে আনতাম, তাহলে কিন্তু এই স্ক্র্যাচ থাকলে এটা আমি রিটার্ন করে নতুন করে আনতাম। তো এটা মিস্ট্রি বক্সে পেয়েছি, যার কারণে কিন্তু সেরকম কোনো কিছুই করিনি। ওয়াচটি দেখতে কিন্তু ঠিক এইরকমই। তো এইদিকে মেন পাওয়ার বাটন, এরপরে একটা মাইক্রোফোন বাটন এরকম পেয়ে যাবেন, এরপরেই রোটেশন বাটন, এরপরে পিছনের দিকে কিন্তু ঠিক এইরকমই পেয়ে যাবেন। এখানে হচ্ছে 4টা এলইডি দেওয়া আছে, হার্টবিট চেক করা এলইডি। তো যেগুলো হচ্ছে ভাই কোনো কাজের না, পুরোটাই ফেক। আর এই সাইডে হচ্ছে স্পোর্টস মোড, ক্যামেরা মোড, এরকম মোডের একটি বাটন পেয়ে যাবেন। আর এখানে স্পিকার সাউন্ড বের হওয়ার জন্য এরকম। তো এখন আসি এই ওয়াচটির বডি নিয়ে। তো শুরুতে বডি কিন্তু এটা মেটালের বডি আপনারা পেয়ে যাবেন। এটার ডিসপ্লে হচ্ছে 2.02 ইঞ্চি। এটা কিন্তু 2 ইঞ্চিরও একটু বেশি একটা ডিসপ্লে, মোটামুটি বড়ই বলা যায়। আর এটার ডিসপ্লের কথা বলতে গেলে ভাই, এটার ডিসপ্লে অনেকটাই বেটার, অনেকটা শার্প ডিসপ্লে। এই বাজেটে ভাই এটার যে ডিসপ্লেটা দেওয়া আছে, এটা ভাই অনেকটাই ভালো। তো আর এটার যে টাচ সেন্সরিং যে সিস্টেমটা ভাই, এই সাইডে ফেটে গেছে, এরপরেও কিন্তু এটা টোটালি সবটা জায়গায় ওয়ার্ক হচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালোই লাগছে। এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে, এটার মধ্যে আপনার 200 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন, যেটা ভাই চার্জ করতে আপনি 30 থেকে 35 মিনিট চার্জ করলে এটা কিন্তু প্রায় 6 থেকে 7 দিন আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। হেভি ইউজটে ভাই 2-3 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন, সেরকম কোনো প্রবলেম হবে না। এখন আসি এটার সফটওয়্যার নিয়ে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম, দেখতে ঠিক এইরকমই। তো এগুলো চাইলে কিন্তু আপনারা এটা ঘুরে ছোট বড় করতে পারবেন, এরকম ছোট বড় করে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এরকম দেখতে পারবেন। আর এখানে আপনারা বিল্ট ইন যে ওয়ালপেপারগুলো পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন বিল্ট ইন যে ওয়ালপেপারগুলো পেয়ে যাচ্ছেন, এটা ভাই আগের স্মার্ট ওয়াচগুলোর মতো না। আগে কিন্তু 3-4টা স্মার্ট ওয়াচ আমি আপনাদের মাঝে রিভিউ করেছি। তো এটা কিন্তু সেই ওয়াচের মতো না। এটা কিন্তু এই দিক থেকে টেনে দিলে একটা ফাংশন চলে আসে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আগের স্মার্ট ওয়াচগুলোর মতো না। এটা কিন্তু এই সাইড যে বাটন, এটা কিন্তু চেপে দিলে এরকম চলে আসে, এটা কিন্তু অফ হয় না। এটা কিন্তু কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে। আর এটা এই দিক থেকে এইভাবে টেনে দিলে, এইভাবে দেখুন, এইভাবে এটা কিন্তু এই দিক থেকে টেনে দিলে ঠিক এরকম অপশন চলে আসে। এখানে ওয়েদার দেখতে পারবেন। এরপর নিচের দিকে চলে আসলে এরকম ফাংশন ফিচার্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিচের দিকে পেয়ে যাবেন অডিও, হার্টবিট চেক করা, এরকম এগুলো পেয়ে যাবেন। এরপর কলিং ফিচার্স, এরপরে ক্যালকুলেটর, এরপর হচ্ছে একটা কিউআর কোড। এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু আপনার ফোনের সাথে এই ওয়াচটি কানেক্ট করতে হবে। আর এই ওয়াচটি নিচের দিক থেকে টেনে দিলে এখানে দেখতে পারবেন শুরুতে ফ্লাইট মোড। তো শুরুতে আছে ফ্লাইট মোড, এরপরে অডিও মোড, এরপরে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টাইল। তো এটা যদি আমি 2 করে দিই, 2 করে দেওয়ার পরে কিন্তু ঠিক এরকমটাই দেখা যাচ্ছে। তো এটা কিন্তু 1ই মোটামুটি বেটার লাগে। তো এর জন্য এটা 1ই করে দিলাম, 1ই থাক। এরপরে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ লাইট, এরপরে ব্লুটুথ। এইটা অন করেই কিন্তু আপনাদের ফোনের সাথে এটা কানেক্ট করতে হবে।
এরপরে এখানেও কিন্তু কিউআর কোডের অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কিউআর কোডের অপশন পেয়ে যাবেন। এরপরে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে এটার মধ্যে আপনারা ফোন বুক মানে নাম্বার সেভ করে রাখতে পারবেন, কলিং যে নাম্বারগুলো সেগুলো আপনারা সেভ করে রাখতে পারবেন। এছাড়া কিন্তু এটার সফটওয়্যার সেরকম কোনো কিছু নেই। আর এটার মধ্যে কিন্তু ভাই একটা গেম পেয়ে যাবেন। দেখুন আমি গেমটা আপনাদের যদি একটু দেখাই, এই যে গেমটা, এই গেমটা কিন্তু পেয়ে যাবেন নোকিয়ার যে ফোনগুলো সেগুলোর মধ্যে কিন্তু এই গেমগুলো আমরা দেখতে পেতাম, দেখতে পাচ্ছেন নোকিয়ার যে ফোনগুলো সেই ফোনের মধ্যে কিন্তু এই গেমটি আমরা দেখতে পেতাম। তো সেই গেমটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটার মধ্যে কিন্তু আরও আছে ভাই, এই দেখুন হার্ডওয়্যার চেক, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাই পুরোটাই ফেক, এগুলো কিন্তু সেরকম কোনো ওয়ার্ক হয় না, সেরকম ওয়ার্ক করে না। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অডিও ফিচার্স, ক্যালেন্ডার, এরপরে হোয়াটসঅ্যাপ SMS দেখতে পারবেন, ওয়েদার দেখতে পারবেন, ফেসবুক SMS, টুইটার SMS, এরপরে গেমও খেলতে পারবেন। এরপরে এখানে পেয়ে যাবেন ক্যালকুলেটর। এরপরে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কল করার জন্য কল ডায়লার, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে স্টাইলটা চেঞ্জ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা কল করতে পারবেন, কল রিসিভ করে কথা বলতে পারবেন। আর এরপরে আপনারা পেয়ে যাবেন ফোন বুক, হার্টবিট চেক, ফেসবুক নোটিফিকেশন। এখানে কিন্তু ভাই অনেক সেটিংস, অনেক ফিচার্স আছে। তো লুকিং ফর ফোন, এটা হচ্ছে ফোন, এখানে ক্লিক করলে ফোনের সাথে কানেক্ট থাকলে ফোন এখানে হচ্ছে রিংটং বাজবে, এই অপশনটা এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আরো অনেক সেটিংস আছে। আপনারা যদি ভাই চান অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দেব, আপনারা কমেন্ট করলে এটা নিয়ে ভিডিও বানাবো। তো এখন আসি ওয়াচটির, এই দেখুন মোর সেটিং, এটার মধ্যে ক্লিক করে শুরুতেই অ্যাবাউটের মধ্যে চলে গেলে কিন্তু এটা এরকম ভার্সন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এরকম ভার্সনটা দেখা যাচ্ছে। তো এটা ব্যাক করে দিলাম। আর এটা ব্যাক করার জন্য কিন্তু এখান থেকে এভাবে টেনে দিলেই হয়। এরপর রিমোট পেয়ে যাবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, সেট টাইম, এখান থেকে টাইম সেট করতে পারবেন। আর এই স্মার্ট ওয়াচটিও কিন্তু টাইম 12 ঘন্টা হয় না, এটা কিন্তু 24 ঘন্টা স্টেবল থাকে। এই ওয়াচটিরও কিন্তু ভাই সেম সমস্যা। আর এখানে হচ্ছে ডিসপ্লের যে টাইমটা, এটা হচ্ছে আমি 30 সেকেন্ড করে দিয়ে রেখে দিয়েছি। এরপরে ব্যাক করে দিলাম, এরপরে ব্যাক টু ডুয়াল এইটা, এরপরে বেড ল্যাম্প, এরপরে এরকম পেয়ে যাবেন। এরপরে আপনারা এই দেখুন ফাংশন কি সেট, এই যে বাটনটি, এটা কিন্তু আমি এখানে ডায়লার দিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটা চেঞ্জ করে দেখতে পারেন, চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। এরপরে স্ক্রিন সেভার এরকম একটা অপশন, এটা আপনারা চালু করে রাখতে পারেন, স্ক্রিন সেভ করবে এটা। তো এই হচ্ছে এই ওয়াচটির ফাংশন। তো ওয়াচটি কিন্তু এমনিতে সেরকম খারাপ না, এমনিতে মোটামুটি ভালোই লাগে ওয়াচটি, দেখতেও বেশ ভালো। ডিসপ্লের আলোটাও অনেক, রোদের মধ্যে গেলেও কিন্তু বেশ ক্লিয়ার দেখা যায় ডিসপ্লেটা। তো এখন আসি এই স্মার্ট ওয়াচটি আপনারা ফোনের সাথে কানেক্ট কিভাবে করবেন। তো তার আগেই ভাই এখানে আপনাদের একটু বেলগুলো দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন বেলগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর। এই বেলটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, ম্যাগনেটিক বেল। তো আপনারা ভাই চাইলে ওয়াচটি কিনতে পারেন, আপনারা কমেন্ট করলে আমি দারাজের যে কোনো একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেব। তো সেখান থেকে কিনলে আপনারা অবশ্যই অফারে কিনতে পারবেন, কিছু কমে কিনতে পারবেন আমার দেওয়া লিঙ্ক থেকে কিনলে। দেখতে পাচ্ছেন ওয়াচটি দেখতে কিন্তু ঠিক এইরকমটাই। এই ওয়াচটি হচ্ছে ভাই আমি মিস্ট্রি বক্সে পেয়েছিলাম, যার কারণে হচ্ছে ভাই এটা একটু ড্যামেজ ছিল, তো সেজন্য কিন্তু এটা এরকমই রয়ে গেছে। আপনাদের ভাই এই ওয়াচটির ডিমান্ড দেখেই কিন্তু এই ওয়াচটি নিয়ে ভিডিও বানালাম, এছাড়া কিন্তু ভাই এটা নিয়ে ভিডিও করতাম না। ভাই চাইলে আপনারা টোটালি কিনতে পারেন। আর এখানে যে অ্যালপেন লুপ একটা স্টেপ পেয়ে যাচ্ছেন, এই স্টেপটা কিন্তু বেশ ভালোই, মোটামুটি ভালোই বলা যায়। এটা হচ্ছে কাপড়ের, টোটালি কাপড়ের। আর এটা হচ্ছে ওসাইন স্টেপ, এটা তো ভাই আপনারা সকলে চিনেন। এই স্টেপগুলো নিয়ে ভাই বলার কিছু নেই, স্টেপগুলো কিন্তু অনেকটাই বেটার কোয়ালিটি, অনেকটাই ভালো, হাতে পরেও বেশ মজা। এটার মধ্যে কিন্তু এই টোটালি 3টা স্টেপ আপনারা পেয়ে যাবেন। তো আমার বেশি ভালো লেগেছে কিন্তু এই ম্যাগনেটিক যে স্টেপটা, এটা কিন্তু ভাই আমার অনেকটাই ভালো লেগেছে এই স্টেপটা। তো এখন আসি এই ওয়াচটি আপনারা ফোনের সাথে কানেক্ট কিভাবে করবেন। তো ভিউয়ার শুরুতে কানেক্ট করার জন্য আপনাদের যা করতে হবে, দেখুন আমি শুরুতে চলে যাব ওয়াচের মধ্যে। তো দেখুন আমি আপনাদের ওয়াচটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। শুরুতে চলে যাব ওয়াচের মধ্যে গিয়ে এইভাবে নিচের দিক থেকে টেনে দেবো, টেনে দিয়ে এখানে দেখতে পাবেন একটা কিউআর কোড। তো এই কিউআর কোডটি আপনারা যা করবেন স্ক্যান করবেন। তো কী দিয়ে স্ক্যান করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। দেখুন আমি চলে যাই প্লে স্টোর, দেখুন আমি চলে গেলাম প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখবেন কিউআর কোড।
কিউআর কোড স্ক্যানার। তো এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আমি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি এবং এরপরে এটা ওপেন করব। ওপেন করার পরে কিন্তু এটা এরকম চলে আসছে। এখন যদি আমি এই ওয়াচটির এই দিক থেকে টেনে দিয়ে এই কিউআর কোডটি এখানে দিয়ে দেখতে পারবেন এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা সোজা ক্রোম বাজারে নিয়ে যাবে। এখান থেকে চাইলে আপনারা দেখুন গুগল প্লে স্টোর, এখান থেকে চাইলে ফিট প্রো এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা যদি চান যেখান থেকে লিখবেন ফিট প্রো, এটাও কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু এই ওয়াচটির যে অ্যাপ এটি কিন্তু ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। তো এটা কিন্তু আমার আগে থেকে ডাউনলোড এবং ইনস্টল করা আছে, দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ফিট প্রো অ্যাপ্লিকেশনটি। এরপরে এগ্রি করে দিলাম। এরপরে এই পারমিশনগুলো আমাদের দিয়ে দিতে হবে। তো পারমিশনগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে সেট, এই সেট অপশনে এসে দেখুন এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, লোকেশনটি চালু করে দেবেন। আবার এই অপশনের মধ্যে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আলট্রা এরকম দেখাচ্ছে। আর আপনাদের যদি ভাই এরকম না দেখায়, আপনারা অবশ্যই ওয়াচের মধ্যে যে ব্লুটুথ কলিং ফিচার্স যে অপশনটি আছে সেটি আপনারা অন করে নেবেন। তো এরপরে যদি আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন ওয়াচটি কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স ফাইনালি ওয়াচটি কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়াচটি কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্ট হওয়ার পর এখানে ফাইন্ড করতে পারবেন। এখানে দেখুন রিমোট শুটার, তো এটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেন এই পারমিশনগুলো দিয়ে দেবেন, অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার ওয়াচের মধ্যেও কিন্তু ঠিক এরকমটা দেখাচ্ছে। তো এখানে যদি আমি একটা স্টার্টে ক্লিক করে দেই, এখানে কিন্তু দেখতে পারবেন একটা ফটো কিন্তু অটোমেটিক নিয়ে নিল, দেখতে পারবেন একটা ফটো কিন্তু অটোমেটিক নিয়ে নিল। রিমোটের কাজও করতে পারবেন এটা দিয়ে। তো এরপরে হচ্ছে মেসেজ, এখানে হচ্ছে মেসেজ দেখতে পারবেন। আর মেসেজগুলো অ্যাড করার জন্য এখানে কিন্তু আপনাদের কোনটার মেসেজ দেখতে চান, কোনটার মেসেজের নোটিফিকেশন আপনি পেতে চান, অবশ্যই কল রিমাইন্ডিং এটা এগ্রি করে দেবেন, অ্যালাউ করে দেবেন এগুলো। এরপরে SMS, এরপরে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো চাইলে আপনারা অন করতে পারেন। আর এটার মধ্যে কিন্তু টিকটক এগুলো পেয়ে যাবেন, টিকটক, টেলিগ্রাম, এখানে আরও অনেকগুলি পেয়ে যাবেন। তো এগুলো চাইলে আপনারা অন করে দেখতে পারেন, অন করে ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে এখানে দেখুন কলিং, এখানে কন্ট্রাক্ট। তো এখানে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনি নাম্বার অ্যাড করতে পারেন। এখানে যে নাম্বারটা অ্যাড করবেন সেটা কিন্তু আপনার ওয়াচের মধ্যে দেখা যাবে। চাইলে সেই নাম্বারে আপনি পরবর্তীতে কলও করতে পারবেন ওয়াচের মধ্য থেকে। এরপরে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন ডিয়াল সেটিংস। তো এখান থেকে আপনারা আপনাদের ওয়াচের যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে কাস্টম, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের ফোন থেকেও কিন্তু এই ওয়ালপেপারগুলো দিয়ে দিতে পারবেন। এরপরে কিন্তু রিসেট ডিভাইস, এখানে আদার্স, এখানে কিন্তু আরও অনেক সেটিংস আছে। তো ভাই এই ফিট প্রো অ্যাপ নিয়ে যদি ভাই আপনার ডেডিকেটেড একটি ভিডিও চান অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি দেখলে কিন্তু ফিট প্রো অ্যাপের সকল ফিচার্স আপনারা উপভোগ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আশা করি দেখতেই পেয়েছেন আপনারা এই স্মার্ট ওয়াচটি কিভাবে ব্যবহার করতে হয়। তো ফিট প্রো অ্যাপ নিয়ে বলতে গেলে ভাই আপনারা আমার রিসেন্ট 3-4টা ভিডিও আছে ফিট প্রো অ্যাপ নিয়ে, তো সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন। সেই ভিডিওগুলি দেখলে আশা করি বুঝতে পারবেন এটার ব্যবহার আপনারা কিভাবে করবেন। আর সেই ভিডিওগুলো কিন্তু T500 মডেল নিয়ে করা ছিল। তো আপনারা হচ্ছে এই মডেলের যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই এই মডেলের ফিট প্রো অ্যাপ ব্যবহারের একটি ভিডিও অবশ্যই আপনাদের মাঝে বানিয়ে দেবো। স্মার্ট ওয়াচটি কিন্তু দেখতে মোটামুটি ভালো। আমি ভাই মিস্ট্রি বক্সের মধ্যে পেয়েছিলাম, এটা নিয়ে ভিডিও করতে চাইনি, দেখলাম এটার ভাই অনেক ডিমান্ড, এটার অনেকে কমেন্ট করেছেন, তো যার ফলে কিন্তু এই ভিডিওটি বানানো। তো সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।